বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। আমার মোহাম্মদপুর এবং আদাবর এলাকার আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে চেনেন। আমি আপনাদের এলাকার মাটি ও মানুষের সাথে মিলেমিশে আমার জীবনের দীর্ঘ 40 বছরের সময় আমি এই মাটিতে অতিক্রম করেছি। এই মাঠ, এই প্রান্তরে কেটেছে আমার শৈশব, কৈশোর, যৌবন। আমি জীবনের এই প্রান্ত বেলায় আজ এখানে এসে দাঁড়িয়েছি। বিগত সময়ে দেশ, জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবার অপরাধে আমার উপর দিয়ে নির্যাতনের কি স্টিমরোলার পরিচালিত হয়েছে। বিশ্ববাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আপনারা মোহাম্মদপুরবাসী অনুভব করেছেন। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমের আওয়াজ তুলবার অপরাধে আমাকে তখন কারারুদ্ধ করা হয়। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তার কথা বলবার অপরাধে আমার উপর ইতিহাসের জঘন্যতম নির্মম মিথ্যাচার, অমানবিক নির্যাতন পরিচালনা করা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। অন্য সব বন্দীরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত, আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের মধ্যে মানসিকভাবে নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান জালিম, তার বিশ্ব মোড়ল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, আপনারা তার সবকিছুর প্রত্যক্ষদর্শী। এই সব নির্যাতনের পরেও আমরা হাসি খুশি সবকিছু বরণ করে নিয়েছি। একটি স্বপ্ন নিয়ে, একটি আশা নিয়ে, একটা দিন আসবে বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে। এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে, এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যে সম্ভাবনা জাগ্রত হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, 12 ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। আমাদের ব্যক্তি, পরিবার, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য গড়ার জন্য নয়, আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। তাই আজ বাংলাদেশ ব্যাপী 11 দলীয় জোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন
আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে।